হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ রবিবার, আজ মায়াপুরে চলে একটি বিদেশি মার্কেট। এটি কিন্তু সপ্তাহের একদিনই চলে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব বিদেশি মার্কেটে, সেখানে কি কি পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি সেই বিদেশি মার্কেটে। এটি কিন্তু সপ্তাহে একদিনই হয়। আর এই মার্কেটে কি কি পাওয়া যায় জানেন? এই মার্কেটে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তরা মায়াপুরে থাকেন, আর তাদের দেশের খাবার, পোশাক, বিভিন্ন রকম জুয়েলারি এখানে কিন্তু তারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, যাতে প্রত্যেকটা কান্ট্রির খাবার এবং প্রসাদ শ্রীধাম মায়াপুরে একই জায়গায় আপনারা পেয়ে যান। এটি কিন্তু ভারতবর্ষের কোনো স্থানে এমন সুযোগ আপনারা পাবেন না। একমাত্র শ্রীধাম মায়াপুর ইস্কনের একটি বার, মানে সেটি হচ্ছে সানডে। এই সানডেতে আপনারা পাবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমাদের সঙ্গে দেখা হয়ে গেল বিশাখা মাতাজির সঙ্গে। ইনি হচ্ছে মায়াপুরের খুব ভালো মাপের একজন সিঙ্গার। এনার গান আপনারা হয়তো যারা ডিভোশনাল লাইফ লিড করছেন তারা অনেকেই হয়তো এনাদের চেনেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আছে বিভিন্ন বিদেশি বিভিন্ন পেস্ট্রি, কেক, বিভিন্ন রকমের চকলেট ফ্লেভার, মানে অনেক রকমের জিনিস আপনারা এই স্থানে পেয়ে যাবেন। আর এটি মায়াপুর ইস্কনের একটা দিনই কিন্তু হয়। এটি কোথায় হয়, শ্রীধাম মায়াপুর ইস্কনের সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে, যাতে শ্রীধাম মায়াপুরে এসে আপনারা এমন প্রোগ্রাম বা এমন একটি সুন্দর স্থান আপনারা মিস না করে যান। আপনারা হয়তো মানে বছরের বিভিন্ন সময় আপনারা শ্রীধাম মায়াপুরে আসেন, কিন্তু আপনারা জানেনই না এই বিদেশি মার্কেটটি কোথায় অবস্থিত, এই বিদেশি মার্কেটটি কবে হয়, এটি আপনারা জানেনই না। তার জন্য কিন্তু আপনারা মিস করে যান এত সুন্দর একটি মার্কেট। মায়াপুরের বিভিন্ন স্থানে হয়তো আপনারা ঘুরেছেন, কিন্তু আমি জানি এই স্থানে আপনারা একদমই ঢুকতে পারেননি, কেননা আপনারা জানেনই না। কিন্তু মায়াপুর ব্লগ আপনাদের জানাবে এই মার্কেটটি কোথায় অবস্থিত, আপনারা কেমন ভাবে আসবেন। প্রিয় বন্ধুরা, এখনো যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, এখানে যে সমস্ত খাবার আপনারা পাবেন তার ম্যাক্সিমামই কিন্তু সবই কিন্তু হোমমেড আর অর্গানিক। তো দেখতেই পাচ্ছেন, আর অনেক রকমের মানে পোশাক, অনেক রকমের পুতুল বা অনেক রকমের ভগবানের ছোট ছোট বিগ্রহ এই স্থানে আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনারা পাবেন বিভিন্ন রকমের দেশীয় প্রোডাক্টও পাবেন, এমন না শুধুমাত্র বিদেশি প্রোডাক্ট। তো বিভিন্ন মুর্শিদাবাদী সিল্ক বা এমন অনেক কিছু, খাদি, এমন অনেক কিছু পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কত বিদেশি আর তাদের নিজস্ব কান্ট্রির বিভিন্ন পোশাক এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা জানেন মায়াপুর ইস্কনে আসলে বিদেশিরা খুব সুন্দর সুন্দর ড্রেস পরে, আপনারা জানেনই না সেই ড্রেসগুলো কোথা থেকে পাওয়া যায়। তো কিন্তু আপনাদের আগ্রহ হয় যে ওদের মতন পরতে, কেননা আমরা খুব সুন্দরভাবে বিদেশিদের অনুকরণ করতে আমরা ভীষণ ভালোবাসি। তো তার জন্য আমরা বিদেশিদের ড্রেস, পোশাক এই সমস্ত পরতে ভালোবাসি। কিন্তু এখন কিন্তু উল্টে গেছে, বিদেশিরা শ্রীধাম মায়াপুরে এসে তারা আমাদের ইন্ডিয়ান কালচারকে নিচ্ছে, আর তাদের পোশাক, তাদের ড্রেস, তাদের অ্যাটিটিউড আমরা গ্রহণ করছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই মাতাজি কিন্তু বিদেশি, তার কাছে পেয়ে যাবেন তুলসী মালার বিভিন্ন রকম কালেকশন। আমি কিন্তু এদের কোনো প্রমোশন করছি না প্রিয় বন্ধুরা, আমি শুধু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মায়াপুর ইস্কনে বিদেশিরা কত সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কত ভক্ত এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে এই স্থানে আসলে সত্যি মনটা জুড়িয়ে যাবে। কারণ একই স্থানের মধ্যে আপনারা দেখতে পাবেন কত কিছু, মানে একটা মানে সোজা কথায় একটা মিনি ওয়ার্ল্ড বলা যেতে পারে। এখানে আপনারা পাবেন আমেরিকান, ইউরোপ, জার্মান, ফ্রান্স, বিভিন্ন কান্ট্রির, ইটালি, মানে বহুত কান্ট্রির ভক্তরা কিন্তু এই স্থানে আপনারা দেখতে পাবেন। প্রিয় বন্ধুরা, এর পাশেই রয়েছে ছোট্ট একটি পার্ক, সেখানে কিন্তু আপনার বাচ্চারা খেলা করতে পারে, বিভিন্ন আনন্দ পাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন রকম হার্বাল প্রোডাক্ট, যেগুলো আপনারা ইউজ করতে পারেন। সব কিছুই কিন্তু আয়ুর্বেদ প্রোডাক্ট, তো এগুলো আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। আপনারা মায়াপুরে আসলে অবশ্যই এখানে আসবেন আর এসে এগুলো কালেক্ট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা ভাবছেন আপনারা যদি রবিবারে না আসতে পারেন তাহলে কিভাবে পাবেন বিদেশিদের? আমাদের মায়াপুরে বহুত স্টল রয়েছে, সেসব স্টলে গিয়ে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে একটি বিদেশি, সে বিদেশিটি এখানে গ্রহণ করছে, মানে কি বলবো, একটি দেশীয় মানে ভাই, মানে আমাদের প্রভুজি, তিনি বিদেশি খাবার বিক্রি করছে। তাহলে ভাবুন তো, বিদেশিরা তাদের কালচার ছেড়ে দিয়ে আমাদের কালচার গ্রহণ করছে, আমাদের ইন্ডিয়ান খাবার তাদেরকে খাওয়ান, তাদের খাবার তাদের খাওয়ালে আর কি বা হলো।
তো এখানে আপনারা বার্গার, পিৎজা এরকম বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন। তো কথায় কথায় আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের দেশি ভাইকে। এনারা এসছেন বাংলাদেশ থেকে, ইনি বছরের বিভিন্ন সময় আসেন। ইনি আছে, মাতাজি আছে, তো দেখতেই পাচ্ছেন এখানে আছে পেস্ট্রি, বিভিন্ন রকমের পিঠে পুলি, এমন অনেক কিছু আছে। বিভিন্ন রকমের পাটি সাপটা রয়েছে, পেস্ট্রি রয়েছে, পুলি পিঠে রয়েছে, অনেক কিছু রয়েছে, দুধ পুলি রয়েছে, এমন অনেক কিছু রয়েছে। আর তারই পাশে রয়েছে আরও একটি দেশি ভাই, তেনার কাছে আছে বিভিন্ন রকমের বার্গার, বিভিন্ন রকম দেখতেই পাচ্ছেন ল্যাটুস শাক নিয়ে তিনি অলরেডি বসে আছে, কেননা এরকম অনেক কিছু পাবেন। প্রিয় বন্ধুরা, এখন যাওয়া যাক যেখানে পিৎজা তৈরি হচ্ছে সেখানে। আপনারা প্রত্যেকেই জানেন যে পিৎজা এমনই একটি খাবার এখন প্রত্যেকের কাছে সেটি ভীষণ প্রিয় হয়ে দাঁড়িয়ে গেছে। কেননা পিৎজা ইটালিয়ান খাবার হলেও এখন কিন্তু প্রত্যেক বাঙালির কাছে পিৎজা একটি ইমোশন হয়ে দাঁড়িয়ে গেছে। তো আর এটি কিন্তু বিদেশিদের কাছে খুব ফেমাস একটি খাবার, কারণ পিৎজা এমনই একটি খাবার আমরা যেমন পিৎজাটা শখে খাই, বিদেশিরা বা ইটালিয়ানরা কিন্তু পিৎজাকে শখে খায় না। আমরা যেমন দুবেলা রুটি খাই, রাতে অনেকে রুটি পছন্দ করে, কিন্তু যারা বিদেশি, যারা ইটালিয়ান, তারা কিন্তু ম্যাক্সিমামই তারা প্রতিদিন খিদে লাগলেই তারা পিৎজা খায়। যেমন পাঞ্জাবিরা একটু খিদে লাগলেই পরাটা খায়, ঠিক তেমন ওরাও পিৎজাটাকে খুব একটি সস্তার খাবার মনে করে থাকেন। তো দেখতেই পাচ্ছেন চোখের সামনে তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে অল্প টাইমের মধ্যে ভেজ পিৎজা। পিৎজাটার দাম খুব একটা বেশি না, যে কারণে এখানে কিন্তু অনেক কিছু দিচ্ছে না। এখানে দিচ্ছে যে পিৎজা সস, সেটি কিন্তু হোমমেড, দিচ্ছে ক্যাপসিকাম, অলিভ এবং দিচ্ছে চিজ। এরা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন বিদেশিরা কিন্তু যে কোনো জিনিস লঙ্কা, লবণ, মশলা এই জাতীয় জিনিস তারা কিন্তু খাই না বললে চলে, যে কারণেই তো তাদের এত গ্ল্যামার, তাদের এত হেলদি তারা। প্রিয় বন্ধুরা, এই মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের পূজারি বুবু। আপনারা প্রত্যেকেই এনাকে চেনেন। আমাদের মায়াপুরের বড় বড় ফেস্টিভ্যালে যত রকমের যজ্ঞাদি যেমন প্রোগ্রামগুলো হয় সমস্ত কিছু ওই প্রভুজি করে থাকেন। তো এখন আমাদের চলে এসেছে আরও একটি দেশি ভাইয়ের দোকানে, যেখানে মাতাজি এবং প্রভুজিরা তারা খুব সুন্দরভাবে ইন্ডিয়ান যেসব স্ন্যাক্স রয়েছে সেগুলো তারা রেডি করছে এবং প্রত্যেকের কাছে সেটি সেল করছে। দেখতেই পাচ্ছেন এই মেলাটি এই মার্কেটটি এমন সুন্দর, মনে হয় একটি মার্কেট নয়, এটি একটি মেলার মতন মনে হয়। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন যে বিদেশি মার্কেটটিতে কত কিছু পাওয়া যাচ্ছে, বিদেশি কত প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, আপনারা নিজের চোখে দেখলেন। তো তাহলে আর মিস করবেন না, অবশ্যই কখনো শ্রীধাম মায়াপুর আসলে, আর যদি রবিবার করে আসেন তাহলে কিন্তু আপনারা এই মেলাটি বা এই মার্কেটটিতে আপনারা আসার সৌভাগ্য পাবেন। দেখতেই পাচ্ছেন বিদেশি কত খাবার, কিন্তু খাবারগুলো যে আপনার ভীষণ ভালো লাগবে এমনটা আমি বলবো না। কেননা দেখুন, আমাদের তো বাঙালি, আমাদের বিভিন্ন রকমের টেস্টি খাবার খেতে খেতে আমরা অভ্যস্ত, কিন্তু এরা বিভিন্ন লবণ, লঙ্কা এবং বিভিন্ন স্পাইসিরা কিন্তু এই ধরনের খাবার খায় না, যে কারণে আপনাদের যে খুব ভালো লাগবে আমি সেটা বলবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে অর্গ্যানিক বিভিন্ন রকমের সবজি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, পুরোপুরিভাবে অর্গ্যানিক। যেখানে আমরা ভারতীয়রা আমরা বর্তমান বিভিন্ন সার মাটি দিয়ে আমরা বিভিন্ন সবজি উৎপাদন করার চেষ্টা করছি, সেখানে বিদেশিরা এখানে এসে মায়াপুরে যে নোংরা আবর্জনাগুলো আছে সেগুলো তারা স্টোর করে সেখানে অর্গ্যানিকভাবে সার তৈরি করে তারা কিন্তু ওরকম সবজি তৈরি করে। তো কথায় কথায় আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে ঘুরতে ঘুরতে। তো এখান থেকে একটি পিৎজা নিয়ে এখানে আমরা যে কজনা এসেছি আমরা নিজেরা খাবো। খেয়ে আমরা এখন এই স্থান থেকে সরাসরি চলে যাব মন্দিরের দিকে, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, কারণ আপনারা জানেন যে মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি রাম মন্দিরের ভিডিও কেন দিচ্ছি না, আমার বিশেষ কারণে আমি রাম মন্দিরে এখনো যেতে পারছি না, তবে খুব জলদি আমি রাম মন্দিরে আসছি এবং আপনাদের সুন্দর সুন্দর আপডেট আমি কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আর এখনও যারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি সত্ত্বর সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অল করে রাখুন। আপনারা জানেন যে ঠান্ডা কিন্তু অলরেডি শেষের দিকে, আপনারা এখনও যারা মায়াপুরে আসেননি তারা অতি সত্ত্বর মায়াপুর আসুন, ভগবানকে দর্শন করুন, মায়াপুরের সুন্দর সুন্দর ভিউজ দর্শন করুন। আপনারা জানেন যে নতুন মন্দির কিন্তু খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে, তারও কিন্তু সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুর কিন্তু সেজে উঠেছে আপনাদের জন্য। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম, মায়াপুর কি জয়। হরে কৃষ্ণ।